হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে চলে এলাম তোমাদের মাঝে সুন্দর একটি লাল টুকটুকে বউ নিয়ে। আসলে হয়েছে কি, কিছুদিন আগে আমাদের বাসার পাশে একটা বিয়ে হয়েছিল, আর সেখানে ও বউ দেখেছে, বউকে সাজতে দেখেছে। আর এটা দেখে এসে আমার মাথাটা পুরো খারাপ বানিয়ে ফেলেছে। আম্মু আমাকে সাজিয়ে দাও, আম্মু আমাকে সাজিয়ে দাও। বাই দ্য ওয়ে, ওইটা কিন্তু আমার ভাইয়ের মেয়ে, আর ও আমাকে ফুপি না, ও আমাকে আম্মু বলেই ডাকে। তো আমাকে এসে বলতেছে, আম্মু আমাকে সাজিয়ে দাও, সাজিয়ে দাও। কিছুদিন থেকে মাথাটা পুরো খারাপ বানিয়ে দিয়েছে, ওকে নাকি বউ সাজিয়ে দিতে হবে। তো আমার আর কি, যেই কথা সেই কাজ। আমি তো আম্মুর সব আলমারির সব কাপড় খুঁজে তারপরে একটা লাল শাড়ি পেলাম। এটা নাকি আম্মুর বউ ভাতের কাপড়। আম্মু এটাকে খুব যত্ন করে উঠিয়ে রেখেছে। আমি যখন এটা বের করে নিয়ে আসতেছিলাম, তখন আম্মুর ফেসটা দেখার মতো ছিল। আম্মু মনে হয় মনে মনে বলতেছিল, নিতেছিস নে, এটার যদি কোনো ক্ষতি হয় তারপর তোর খবর আছে। তো আমিও বুক ভরা ভয় নিয়ে আর একটু একটু সাহস নিয়ে শাড়িটা এসে পরিয়ে দিলাম তো দিলাম। এখন কি হয়েছে? এখন সে নাকি রান্না করবে। বলতেছে বউরা তো শ্বশুর বাড়িতে গেলে রান্না করে। তো আর কি, রান্না যেহেতু করবে বলেছে, রান্নার জিনিসপত্র তো এনেই দিতে হবে। তো বললাম, নাও এটা দিয়ে এবার রান্না করো। তো এখানে আবার সে চাল নিয়ে বসে পড়েছে। সে নাকি চাল ঝেড়ে তারপর রান্না করবে। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না, কিউট একটা বউ। তো আল্লাহর এটাই হচ্ছে আল্লাহর অনেক বড় একটা ইশারা, আল্লাহর অনেক বড় একটা নিয়ামত, যে আল্লাহ মেয়েদের এরকম একটা মন মানসিকতা দিয়েই তৈরি করেছে। ছোট থেকেই জানে যে আমাকে রান্না শিখতে হবে, আমার এই কাজটা করতে হবে। তো আবার দেখবেন ছেলে হলে ছেলেদের ঠিকই অন্যরকম একটা চিন্তা ভাবনা। ওদের খেলার জন্য সব সময় লাগবে ব্যাট বল, গাড়ি, আর মেয়েদের থালা বাটুই। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের ভাত রান্না করা শেষ। ভাত প্লেটের মধ্যে বাড়াও হয়ে যাচ্ছে। তো চলেন সবাই মিলে খাওয়া দাওয়াটা আগে শেষ করে নিই। এদিকে আবার ভাত রান্নাটা শেষ করেই বসে পড়েছে সেমাই নিয়ে। সেমাই রান্না করবে। যদিও এই রান্না কিছু খাওয়া যাবে না, আবার রান্নাও হবে না, কিন্তু আসলে এটাই জীবনের সব থেকে সুন্দর সময়। এই সময়টা চলে গেলে আর কখনোই ফিরে পাওয়া যায় না। শিশুকাল, শৈশবকাল, এগুলোর থেকে সুন্দর আর কিছুই হতে পারে না। মানুষের জীবনে সব থেকে সুন্দর মুহূর্ত হচ্ছে শিশুকাল, শৈশবকালের সময়। এই সময়গুলো একবার চলে গেলে আর কখনোই ফিরে পাওয়া যায় না। দিন শেষে শুধু আফসোস করতে হয় যে ইস, কি ভালো সময়গুলো না ছিল। জীবনের সব থেকে সুন্দর মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি জীবন থেকে চলে যায়। দেখবেন যেই সময়টা খুব বেশি হাসির, আনন্দের, সুখের হবে, সেই সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়। আর সেই রকমই হচ্ছে আমাদের ছোট্টকালের জীবনটা। হয়তোবা ওই জীবনটার কথা কারো ফিল নেই, কিন্তু ভাবা যায়, অনুভব করা যায় যেটা অনেক সুন্দর একটা জীবন ছিল। অনেক সুন্দর দিন কাটতো তখন। ছিল না জীবনের কোনো বাড়তি টেনশন, ছিল না লাইফ নিয়ে কোনো টেনশন, শুধু আনন্দ আর আনন্দ। প্রতিটা মানুষের জীবনেই একটাই স্বপ্ন, আবার যদি সেই দিনগুলো ফিরে পেতাম। কখনোই হয়তোবা সেই দিনগুলোর একটি দিনও নষ্ট হতে দিতাম না। প্রতিটা দিন অনেক আনন্দের সাথে শেষ করতাম। যাই হোক, জীবনের আফসোসগুলো আফসোস হয়ে থেকে যাবে, এটা আর কখনো বাস্তব হবার নয়। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবার পাশে আছি, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।